কার ভালো লাগে এরকম সাজানো গোছানো বাড়িঘর ছেড়ে আবারও চলে যেতে সেই শহরে? যারা গ্রামকে ভালোবাসে, যারা গ্রাম বাংলা ভালোবাসে, গ্রামের বাড়িঘর ভালোবাসে, তাদের পক্ষে খুবই কষ্টকর এই গ্রামের বাড়িঘর ছেড়ে একটা শহরের দপবদ্ধ পরিবেশে যাওয়া। আমি তো 1 বছর আগে অনেক কষ্ট বুকে চাপা রেখে গেছিলাম, কিন্তু আমার এই বাড়িঘর ছেড়ে যেতে ইচ্ছে করে না। তবে আজ আবারও আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে গ্রামের এই ছোট্ট বাড়ি ছেড়ে শহরে চলে যাওয়ার। মনের মধ্যে কত রকম কষ্ট, কত রকম যন্ত্রণা যে চাপা দিতে হয় তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। সমস্ত কষ্ট যন্ত্রণা চাপা দিয়ে ছেলের ভবিষ্যতের কথা ভেবে আমাকে এই ডিসিশনটা আবারও নিতে হলো। শুভ সকাল বন্ধুরা, উঠেছি আজ অনেক ভোরে উঠেই কাজবাজে লেগে পড়লাম। কি করব, মানে ঘুম ধরছিল না, বিছানায় কেমন একটা ছটফট লাগছিল, মনটাও খুব একটা ভালো লাগছিল না। তাই ভাবলাম চলো উঠে না হয় কাজবাজগুলো স্টার্ট করা যাক, তাহলে হয়তো মনটাও ভালো লাগবে। তাই এত খড়ি এলোমেলো হয়েছিল, মানে কাল রাতে তো রান্নাবান্না হয়েছিল বাইরে, তোমরা তো দেখতেই পেয়েছিলে ব্লগে, সুন্দর বাইরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি। তো সেই খড়িগুলোই পুরো এলোমেলো হয়ে আছে, সেগুলোকেই সাজিয়ে গুছিয়ে রাখছি। তারপর যে উনুনটা আছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেব। আর আমাদের খুশো না, যদি রাতে একবার ঘুমোলো সারা রাত এক ফোঁটাও ডিস্টার্ব করে না, যে কান্নাকাটি বলো এই বলো, মানে সারাদিন এই যে এত পরিশ্রম করার পর যে আমি রাতে একটু ঘুমাতে পারি এটাই অনেক। সারাদিন সে অত্যাচার করুক, বা অত্যাচার তো করে না, মানে সারাদিন খুব একটা ঘুমায় না, ওকে কোলে নিয়েই থাকতে হয়। তো সারাদিন থাকা যায়, সমস্যা হয় না, কিন্তু রাতের দিকে যদি একটু ঘুমোতে না দিত বাচ্চা কাচ্চা, খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য মানে ঘুমটা কিন্তু আমার ক্লিয়ার হয়। রাতে যদি আমি 2টোর দিকেও ঘুমাই, আমি যদি সকাল 6টার দিকেও উঠি, তারপরেও কিন্তু আমার ঘুম ক্লিয়ার হয়, যে না এক ফোঁটাও সারা রাত ডিস্টার্ব হয়নি। হ্যাঁ, ছোটো যখন ছিল তখন ডিস্টার্ব করতো, মানে ইদানিং 1-1.5 মাস থেকে ও খুব সুন্দর করে রাতে ঘুমাচ্ছে। বলা যায় না বাচ্চা মানুষ কখন কি হতে পারে। এদিকে দেখো কিছু দড়ি, কাঠের টুকরো, এই যে বস্তা, সিমেন্টের বস্তা, এগুলো আমাদের বাথরুমের কাজ যে হলো, এই বস্তাগুলো সব এইভাবে এলোমেলো করে রেখেছে। তো ভাবলাম ভোরবেলা যেহেতু উঠেছি, কাজবাজগুলো সারি, এগুলো তো সারাদিন সময় পাওয়া যায় না, সেই জন্য এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করছি। এদিকে দেখো কিছু ব্যাগ বাজারের, ও বাজার করে আনে, একবার এখানে রাখবে তো সেখানে রাখবে। তো ভাবলাম ব্যাগগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখি, হ্যাঁ, জায়গাগুলো দেখতেও ভালো লাগবে। আগে যেই কাজগুলো নিমেষেই করে ফেলতাম, এখন কিন্তু সেটা হয় না। ওই যে তোমাদের বললাম ছোটো বাচ্চা থাকলে যা হয়, দেখো ব্যাগ কোথায় ঝুলিয়ে রেখেছে। সব ব্যাগ একসাথে করে এক জায়গাতে আমি রাখবো, যাতে করে আমি ও বাজারের চাইলে আমি দিতে পারি। পরে আমি ব্যাগ খুঁজে পাই না কোথায় রাখি। তো এই ঘরটার একটা পাশে প্রথমে খুঁজছিলাম ঠিক কোথায় রাখা যায়, পরে দেখলাম এই পাশটাতে রাখা যাচ্ছে, তো এই পাশে ঝুলিয়ে রাখলাম। তো এবারে হচ্ছে চলো, এই যে ব্রেঞ্চটা আছে দেখতে পাচ্ছ, তেজপাতাগুলো ঘরে ঢোকাতে ভুলেই যাই, প্রত্যেক দিন শুকিয়ে যায় আবার কুয়াশাতে ভিজে যায়, এমন একটা হয়। আর বাড়িঘরের কাজ যখন দেখবে নতুন হচ্ছে, বাথরুমই বলো আর ঘরই বলো, পুরো বাড়ি এলোমেলো হয়ে থাকে, মানে মিস্ত্রি দাদারা কোথায় যে কি রাখে কোনো ঠিক নেই। তারপরে কালকের যে কলাপাতাগুলো কাটা হয়েছিল সমস্তগুলো তো লাগেনি, তো কিছু কলাপাতা ছিল, সেগুলোকে ভাবলাম কি আর করবো, এগুলো রেখে দিয়ে ফেলে দিই। কলা গাছ তো গ্রামের বাড়িতে অভাব নেই, যখন আবার খেতে মন চাবে খাবো। সত্যি কলাপাতায় খেতে যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা কলাপাতায় খাও, কলাপাতায় করা যে কোনো রেসিপি আমার ভালো লাগে। গ্রাম বাংলার প্রত্যেকটা রেসিপি আমি ভীষণ পরিমাণে ফলো করি। এখন তো সময়ের অভাবে করতে পারি না। যারা আমার আগে ব্লগ চ্যানেলগুলো দেখেছো তোমরা জানো, গ্রামের যত রকম রেসিপি হয় আমি কিন্তু তোমাদের শেয়ার করতাম। তো ইচ্ছা আছে মানে এইভাবেই এগিয়ে যাওয়ার। কোনো রকম ইচ্ছে নেই যে বড় বড় বাড়ি বা মানে লাক্সারিস লাইফস্টাইল আমি শেয়ার করব তোমাদের। মানে ভগবান কি বলবো, একটা সময় খুব ইচ্ছে করতো, ইস আমার যদি পাকা বাড়ি হতো, আমার যদি বিল্ডিং বাড়ি হতো, হ্যাঁ একটা সময় খুব মনে হতো ব্যাপারটা। বাট এখন আমি ফিল করি যে কি হবে, হ্যাঁ আমি যেভাবে সাদামাটাভাবে থাকি গ্রামে, আমার মনে হয় মানে এর থেকে ভালো আর হতে পারে না, বিশ্বাস করো। মানে আমি এখন যে আমার মনটা এখন এমন হয়ে গেছে, আমার বোন বলে যে তুই সত্যি তুই অন্যরকম দিদি, তুই মানে মানুষ শহর ভালোবাসে, মানুষ শহরের চলাচল পছন্দ করে, বাড়িঘর পছন্দ করে। এই যে ফ্ল্যাটে থেকে আসলাম, হ্যাঁ এখন তো আরও ইচ্ছে করে না যে আমি একটা ছাদ ঢালাই বাড়ি করি। আমার এখন আবারও কি ইচ্ছে করে জানো, যে না আমি মাটির ঘর, টিনের ঘর, উফ গ্রামের যে একটা অনুভূতি, মানে এই অনুভূতি আমি কাকে বোঝাবো। যাকে মাটির চুলাটা বন্ধ করে দিলাম। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরো একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কালকে এখানে উনুন করা হয়েছিল, সেই উনুনগুলোর মাটি বেশি হয়েছে, ওই নিচে ছাই ঠাই আছে সেগুলো দিয়ে আমি একদম চাপা দিয়ে দিয়েছি।
আর যে মাটিগুলো বেশি আছে সেগুলো দেখি ভিতরের ঘরে কোথাও একটা দিয়ে দেবো, ফেলবো না মাটিগুলো। তো মাটিগুলো তুলে এই জায়গাটা এখন লেপে তারপর উঠোনটা ঝাড় দিব আর কি। তো খুশসোনা সকালে একবার উঠেছিল, উঠে ওকে আবার এখন ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে এই যে এখন আসলাম কাজে, আবার উঠে পড়বে যদিও বা। তো চলো বাটিগুলো নিয়ে নিই। হঠাৎ করেই আমাদের কথা হলো, তোমরা অনেকে কমেন্ট করেছো যে সব কিছু ঠিক আছে, যদি আয়ুষের এই যাতায়াতের ডিস্টেন্সটা তোমরা যদি একটু কমিয়ে দিতে পারো, হয়তো বা আয়ুষকে এখানে স্কুলে ভর্তি করে দিতে পারো, বা আয়ুষকে তোমরা ফালাকাটায় গিয়ে থাকতে পারো। অনেকে এই ডিসিশনটা দিয়েছে। তো এবার আমি বলি, আয়ুষের স্কুল চেঞ্জ করা সম্ভব নয় বলতে আমি চাই না। ও একটা জায়গা ধরেছে, গ্রামের বাচ্চা অবশ্যই মানুষ হয়, কিন্তু সব জায়গার স্কুল সমান হয় না। এখানকার স্কুলের সম্পর্কে আমি অনেক কিছু জানি। হ্যাঁ, তো এই জন্য আমার এখানে মানে স্কুলে দেওয়ার একদম ইচ্ছে নেই পার্সোনালি। কাউকে দোষ দিচ্ছি না, তবে আমি অনেক কিছু দেখেছি। আমি এখানকার স্কুলে মানে বাচ্চাদের পড়িয়েছি, মানে প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু আমি জবও করতাম। স্টার্টিং যদি আমার ব্লগগুলো দেখো তাহলে বুঝতে পারবে। এই ইউটিউবের জন্যই আমি ছেড়েছি। আমার পার্লার বলো, এই স্কুলের যে জব, আয়ুষদের স্কুলে যে আমি পড়াতাম সেটা ছেড়েছি। হ্যাঁ, এই ব্লগ করবো বলে যে না, আমাকে ভালোভাবে দাঁড়াতে হবে। তো সেই হিসেবে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। ফার্স্ট পেমেন্ট পেয়েই আমি স্কুলের জবটা ছেড়ে দিয়েছিলাম যে না, আমাকে ব্লগিংয়ে সময় দিতে হবে, স্কুলে গেলে তো আমি ব্লগিং করতে পারবো না। তো যাকগে, যেটা বলছিলাম তোমাদেরকে, যে আয়ুষকে ওই স্কুল ছেড়ে আনা সম্ভব নয়, কারণ ওই স্কুলটাতে এত সুন্দর পড়ানো হয়, আয়ুষও এত সুন্দর পড়াশুনো করছে স্কুলটাতে। হ্যাঁ, একটা স্কুল ছেড়ে আরেকটা স্কুলে একটা বাচ্চাকে ট্রান্সফার করা বিশাল চাপ। যারা মা বাবা তারা বুঝে ব্যাপারটা। তো এবার হচ্ছে আমি যেটা ভাবছি যে আমাদের পাশে কোনো রকম ইংলিশ মিডিয়াম নেই। এবার কি করব তাহলে বলো? তারপরে ভাবছি যে এক কাজ করি, ওকে আমাদের কারে সবাই অনেকে বলছো যে কারে যাতায়াত করলে ওর অতটা জার্নি হবে না। হ্যাঁ, আমি জানি আমাদের কারটা একটু খারাপ হয়েছে, একটু ঠিক করতে সময় লাগবে। তবে শীতের আগেই ইচ্ছে আছে আমি পুরোটা ঠিক করে নেব। হ্যাঁ, তো কার ঠিক হলে তো কোনো সমস্যাই নেই। তারপরেও আয়ুষের পাপা আর আমার একটা সিদ্ধান্ত হলো যে এক কাজ করি, চলো আবার ফালাকাটাতে চলে যাই। সেখানে এমন একটা ঘর খুঁজবো যেটা ওই যে তোমাদের আগেও বলেছিলাম যে একটু গ্রাম সাইডে হবে, মানে খুব একটা শহরে ফ্ল্যাটে আর ও যেতে চাইছে না। ও বলো আমারও বলো, ফ্ল্যাট জিনিসটা একদমই ভালো লাগে না, একটা দববদ্ধ পরিবেশ লাগে। সেটা আবার ওই গ্রামে এসে ফিল করলাম। যখন ওখানে ছিলাম তখন মনে হয়নি, তখন মনে হতো ওটাই ঠিক আছে, কিন্তু এখন এখানে এসে মনে হচ্ছে আবার সেই ফ্ল্যাটে যাব, আবার সেই দববদ্ধ পরিবেশ। তো এমন একটা ঘর খুঁজবো যেখানে একটু বাড়ি টাইপ হবে। পেয়েও গেছিলাম একবার, কিন্তু এখন গিয়ে দেখলো আয়ুষের বাবা ওই বাড়িটা ভাড়া হয়ে গেছে। তো ও কিন্তু খুঁজেছে, হ্যাঁ খোঁজা শুরু করে দিয়েছে। ও বলে তাহলে আমি এখন থেকেই খোঁজা শুরু করি, শীতের আগে যদি পেয়ে যাই তো ভালো, কারণ গোটা শীতটা আয়ুষের যাতায়াতে অসুবিধা হতে পারে হলেও, আর কারে হলে তো কোনো রকম সমস্যাই নেই, তাই না? এখন অনেকের মনে ধারণা যে বাথরুমটা ধরলে বাথরুমটা কি তাহলে করবে না? বাথরুম তো কাজ চলবেই, এই তো ইউটিউব পেমেন্ট পেয়ে আবারও ছাদ ঢালাইটা দিয়ে দেবো, মানে আস্তে আস্তে হচ্ছে, বাথরুমটা হবে। একবারে করার তো ক্ষমতা নেই, যেহেতু পুরোটাই ক্যাশ টাকাতে। তো সেই জন্য আস্তে আস্তে করার ইচ্ছে আছে, মানে কাজ বন্ধ হবে না, বাথরুম হবে, বাথরুম চলতে থাক। বাথরুম তো লাগেই, আর আমাদের যে কী প্রয়োজন বাথরুমের সেটা তো আমরাই জানি যে একটা বাথরুমের কী প্রয়োজন। তো বাথরুমের কাজ কিন্তু চলবে, সেটা বন্ধ হবে না। তো এরই ফাঁকে বাড়িও খুঁজবো, যদি যেতে পারি তো ভালো, তোমাদের কথাটা রাখার চেষ্টা করলাম। হ্যাঁ, আর যদি গাড়িটা ঠিক হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো এই দুটোর মধ্যে একটা তো করবই। ও অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে, তো তোমরা চিন্তা করো না, আয়ুষের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আমি জানি তোমরা অনেক ভালোবাসো আয়ুষকে, তার জন্যই আয়ুষের চিন্তা করেই এই কথাগুলো বলছো, আমরাও বুঝি। তো আমাদেরও কিন্তু ইনকামের দিকটাও দেখতে হবে, যে যেখানে গেলে আমাদের একটা ভালো ইনকাম হবে, তাই না? এরকম একটা বাড়ি খুঁজবো যেখানে বাইরে শ্যুট করতে পারবো, হ্যাঁ উনুন করতে পারবো, এমন কোনো একটা বাড়ি যদি পাই। পেয়েও ছিলাম কিন্তু একটা বাড়ি এরকম, কিন্তু না বাড়িটাতে একটু মানে কিছুদিন আগে একটা বয়স্ক মহিলা মানে মারা গেছিলেন, তো বাড়িটাতে দেখে কেমন একটা ভয়ানক লেগেছিল বাড়িটা। তো যার জন্য ওই বাড়িটা মানে খুব একটা ইচ্ছে ছিল না। তো যাকগে, দেখি খুঁজে যদি পাই তো ভালো। তো চলো, সকালের মোটামুটি অনেক কাজ, মানে 1 ঘন্টা লাগলো পুরো বাড়িটা আমার পরিষ্কার করতে। এখন শুধু বাসি বারান্দাটা সিঁড়িটা একটু মুছে দেবো, বাস সকালের কাজকর্ম আমার শেষ। খুব পরিপাটি করে করলাম, যেহেতু খুশ ঘুমাচ্ছে, মনের মতো করে বাড়িটাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবারে দেখো পুরো বারান্দাটা ল্যাপামোছা করে নিচ্ছি, মানে সরি মুছে নিচ্ছি বারান্দাটা। আর বারান্দাটা যে শ্যাওলা পড়েছে না ওই সাইডগুলোতে, এইগুলো যে কবে ঠিক করতে পারবো মানে মাথায় নষ্ট। তো
একদিকে খারাপ লাগছে যদি বাড়িটা পেয়ে যাই, এই বাড়িটা ছেড়ে আমাকে আবারও যেতে হবে শহরে। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, ভেবেই কেন যেন একটা চোখ দিয়ে জল আসছে। আবার যখন শহর ছেড়ে এখানে এসেছিলাম তখনও আমি কান্না করেছিলাম। কি এটা মানে মহিলা মানুষ, এদেরকে কি মহিলা মানুষ বলে? মহিলা মানুষ এতটা মায়াবী কেমন করে হয়, যে কোনো জায়গাতে যায় না কেন সেই জায়গাটাকে একদম নিজের মতো করে নিয়ে নেয়। এত মায়াবী কি করে হয়? শুধু আমি বলি নয়, এটা সবার ক্ষেত্রেই হয় আমার মনে হয়। মানে কি বলবো, যখন যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে একদম নিজের মতো করে গুছিয়ে ফেলি, তো তখন আর ওইটা ছেড়ে আর যেতে ইচ্ছা করে না কোথাও। তো দেখা যাক, আমার তো হিসেব মতো কার্ডটা ঠিক হলে, মানে যদি কারে যাতায়াত করে সেটাই ঠিক আছে, তারপরেও এটা যাতায়াত। তুম বিন জিয়া যায় कैसे कैसे जिया जाए तुम बिन जिया जाए कैसे कैसे जिया जाए तुम बिन। দেখেছো গান শুনে, আমার টুকলু আর পুকলু গান শুনে। বলো শুভ সকাল, বলো শুভ সকাল, শুভ সকাল, বলো 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 শুভ সকাল, শুভ সকাল, গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চলো এখন আমার চন্নটা খাবে। ওই 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 হাত খায় না। কালকে কে বোম ফাটাচ্ছে ডম ধুম, আর এটা যে ভয়। একবারে এই যে প্রজাপতিটাকে শুয়ে ফাটাইছিলে, কোমর ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হচ্ছে এখন আমার। উল্টা উল্টা উল্টা, এ জোর লাগাতে। থাক থাক থাক, দে উঠে, ও মানে একা একাই উল্টে যাবে। ওকে দেখছে মাথা। চলো তোমাকে খাবার দেই। তো বাইরের কাজ বাজ করতে এসে এই যে ছেলে উঠে পড়েছে, ওই দেখো হাঁপসে গেছে, হাঁপসে গেছে, কুতু 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 কুতু, মুখটা দেবে, কুতু 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 কুতু। ও পুশুলুটা, পুশুলুটা আমাদের। আর এটা হচ্ছে টুসুলু, এটা হচ্ছে পুশুলু, আর এটা হচ্ছে টুসুলু। প্রত্যেকবার কালী পুজোর দিন আমাদের এরকম সবাই মিলে খাওয়া দাওয়া হয়, তারপরে পরের দিন কিন্তু অনেক সবজি বেঁচে যায়, যেমন ছ্যাঁকাটা বেঁচেই যায়, শীদলের ছ্যাঁকা। এটা অনেকে জিজ্ঞাসা করেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। এটা হচ্ছে শুটকি মাছ দিয়ে বানানো হয়, মানে চাকাটা যে দেখতে পেরেছিলে সেই চাকাটা শুটকি মাছ আর কচুর ডগা দিয়ে বানানো হয়। ওটা বানানোর একটা আলাদা প্রসেস আছে, যদি কোনো দিন পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। আয়ুষ ছ্যাঁকা দেখে আমাকে বলছে আমাকে কেন গরম ভাত দিয়েছো, ওকে ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি, ও বলে আমাকে একটু ছ্যাঁকা দাও। এখন মুখটা যে করেছে, বলছে আমি খাবো না, আমি ছ্যাঁকা দিয়ে খাবো। বলি না বাবা, সকালে ওষুধ আছে, তুমি গরম ভাত খাও, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আমরা এটা দিয়ে খেয়ে নিই। না বিকেল বলবো, বিকেল, শুভ বিকেল বন্ধুরা। আজ দুপুরে পুরো রান্নাবান্না মানে হরতাল লেগেছে। কালকে সকালের মানে খেতে খেতে তখন 1টা বাজে। কালকের ভাত তরকারি সবই ছিল, সেগুলো তো খেলামই। তারপরে ওর বাবা নিয়ে এসেছে সুন্দর খিচুড়ি। এই দেখো খিচুড়ি এত টেস্টি, এখানে আছে খিচুড়িটা। খিচুড়ি নিয়ে এসেছে, এই ক্যানে আছে আর এটাতে আছে। তো খিচুড়ি খাওয়া হয়নি, মানে আয়ুষের বাবা খেলো ঘুম থেকে উঠে, আমরা তো ভাতই খেলাম, তো সেই জন্য আর রান্নাবান্না হয়নি। আর আয়ুষের জন্য শুধু গরম ভাত করা হয়েছিল। করো খড়িগুলো কে পুড়েছ? জলটা ফাইনালি শুকিয়ে গেছে, ওই পাশটা একটুখানি আছে আর কি। এদিকে 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 এদিকে, আমি তোকে দেখবো, আর আমি তোকে দেখবো, এদিকে আয়। পকেটে হাত কেন? কিছু একটা তো নিয়ে যাচ্ছে কি, ওই দেখো ঘরে যাচ্ছে, এখন ঘরে যাচ্ছে। ওই যে দেখি 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 কি কি পকেটে কি দেখ, কান্নে কেমন করে কান্না। তো বন্ধুরা দেখো, মিশোর থেকে একটা দারুণ জিনিস এসেছে, এই যে বেবি ক্যারিজ ব্যাগ। এগুলো আগে একদিন এসেছিল, ওটা কি একটা ভেঙে গেছিল, ওটা রিটার্ন করে এই যে আবার নিয়ে আসা হলো। আর খুশ তো সেই মজা, খাচ্ছে কিবা, এই যে আসে কে এগুলো তো নেওয়ার থেকে নর্মাল কোলে নেওয়াই বোধহয় ঠিক আছে। প্রচুর ঝামেলা, এখানে বাঁধো সেখানে বাঁধো, বাচ্চা যাতে পড়ে না যায়,
অনেক রকম মানে ভালোভাবে বাঁধতে হয়, বাঁধতে তো না, যে করতে লক করতে হয়। কিন্তু ও মজা পাচ্ছে বোধ হয়। হ্যাঁ, ব্যাগের মধ্যে নিছি ভাইকে ঝোলার মতন করে, দেখছো? এখন আর পড়বে না ভাই। ডাকো ভাইকে, ডাকো। ব্যাগের মধ্যে নিছি ভাইকে। দেখি না, শুভরাত্রি বন্ধুরা। তো এখন আমরা যাব একটা শ্রাদ্ধতে, মানে শ্রাদ্ধ বাড়িতে। আমার ননাসের শ্বশুরমশাই গত হয়েছেন, তো আজকে শ্রাদ্ধ। তো রাত্রিবেলা ইচ্ছে ছিল না যাওয়ার, এই ছেলেদেরকে নিয়ে যাওয়াটা মানে বিশাল মুশকিল রাত্রিবেলা, কিন্তু না গেলেও হবে না, ইনভাইট করে গেছেন। আর একদম মানে নিজের আমার জেঠিমাদের বাড়িতে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন, ওই জেঠিমারই মেয়ে। তো ওই যে খাওয়া দাওয়া করেছিলাম জেঠিমার বাড়িতে, ওই জেঠিমার বাড়ি। তো চলো, আয়শার বাবা বলছে রেডি হও। তো দিদিও আছে আমাদের সাথে, একসাথেই যাবে। দুই ছেলে ঘুমাচ্ছে, তো আমি রেডি হই, তারপর ওদেরকে বলছি চলো। ঘরে দুইটা ঘুমাচ্ছে, এই ঘরে একটা, ওই ঘরে একটা। এখন তো আয়ুষের ওই ঘরটা হয়ে গেছে। চলো, আমি একটা শাড়ি বার করলাম, এই শাড়িটা এখন পরবো। প্রথমে ভাবলাম চুড়িদার পরে যাব, তারপর ভাবি এত মানুষ থাকবে চুড়িদার পরবো, তা শাড়ি, একটা সিম্পল শাড়ি বার করি। সব চিকমিক শাড়ি, তো এই জন্য আমি একটা সিম্পল দেখে শাড়ি বার করলাম, এটা পরে এখন যাব। তো এবারে শাড়িটা পরে নিলাম। শাড়িটা একদম নতুন, ব্লাউজ পিস বানানো হয়নি, আমার স্বাদের সময় আমার যা দিয়েছিল। তো এটা ব্লাউজ পিস বানানো হয়। শাড়িটা আমার খুব ভালো লাগে, কালারটা বটল গ্রিন, তো খুব সুন্দর শাড়িটা। তো কি ব্লাউজ দিয়ে পরবো, যেহেতু ব্লাউজটা বানানো নেই, তাই আমার এই যে একটা পিঙ্ক কালারের হাতাটার সাথে না ব্লাউজটা, শাড়িটা ম্যাচ করলো। হাতাটা কিন্তু বটল গ্রিন কালার, তো যার জন্য ভাবলাম চলো কন্ট্রাস্ট হয়ে গেল। হ্যাঁ, জানি না কেমন লাগছে আমাকে। তো মানে কোথাও যাওয়ার আগে তো খুব মানে প্রিপারেশন থাকে না, আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি, তো চকমক শাড়ি তো পরা যাবে না, সিম্পল একটা সাদামাটার মধ্যে শাড়িটা পরলাম। হ্যাঁ, আর কালারটা ভালো লাগছে। আর দেখো, শাড়ির কালেকশন আছে কিন্তু সেরকমভাবে নাই। আমার চুড়িদার বলো আছে, চুড়িদার প্রচুর আছে, চুড়িদার পরে তো যাওয়াটা সম্ভব নয় যেহেতু ননাসের বাড়ি। তো সেই জন্য আমি ভাবলাম শাড়িটা পরেই যাই। আর চুল বাঁধছি এবারে, চুল পরতে পরতে চুলের অবস্থা ভীষণই খারাপ, তাই খোপা ঠোপা করলে খুব বাজে লাগে, মানে খোপাটা খুব ছোট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি চুলটা ছেড়ে দেওয়ার, তাহলে চুলটা অনেকটা বড়ও লাগে দেখতে। চুল লম্বার দিকে অনেক বড় হয়ে গেছে, কিন্তু চুলে কোনো ইয়ে নেই, মানে হেলদি নেই, চুলটা একদম ঠিক। তো দেখতেই পাচ্ছ চুলগুলো কেমন পাটের ফেসা যাকে বলে, সেরকম একটা হয়েছে। আর আমার কোথাও মানে যাওয়ার সময় চুল যে কতবার আমি ঠিক করব তার কোনো ঠিক নেই, এটা আমার একদম মেয়েবেলার অভ্যেস। তোমাদের সাথে তো এই সিনগুলো কখনো শেয়ার করা হয় না, তাই ভাবলাম চলো শেয়ার করি। রেডি হয়ে পড়েছি নর্মালভাবেই, আর ওইদিকে আয়ুষ, খুশ সবাই রেডি হয়ে গেছে। চলো দেখাই ব্যাক ক্যামেরাতে। ও বাবা রে, জুতো পরছে আবার, ওরে ওরে বাবা রে, জোর দিতে পারছি না। বাবা তুমি জুতা পরছো না, তুমি জুতা পরো, শু জুতা পরো, নাহলে কিটো পরো, কিটোই পরো, লাল কিটোটা সুবিধা হবে। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। আজ দিদিকেও আটকে রেখেছি যে আমরাও তোমার বাড়ির পাশ দিয়ে যাব, থাকো, একসাথেই যাই টোটোতে করে। না হলে দিদি তো 8টার দিকে যায়, টোটোতে করে যায়। তো আমি বললাম আমাদেরও তো টোটো আসছে, আমাদের যেহেতু বললামই তো গাড়িটা খারাপ, তাই আমাদের ওই যে স্পিড টোটোগুলো আবার বলেছে ও, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আয়ুষের বাবা তো যেতেই চায় না কোথাও, এই যে ওকে নাকি নিতে হয় কোলে, ওই জন্য এই যে ব্যাগটা বলে আমি নিয়ে যাবো। আমি বলি তুমি পাগল, একটা বাড়িতে যাচ্ছ, এই ব্যাগটা বলে না আমাকেই তো নিতে হবে, আমি জানি, আমি নিয়ে যাই ব্যাগটা, ওকে নিতে আমার সুবিধা হবে। তাই আমি বলি ওখানে গেলেই কত মানুষ খুশকে কোলে নেবে, আর তুমি এই ব্যাগটা বেকার নিচ্ছ। সত্যি সত্যি ব্যাগটা কিন্তু বেকার নিয়েছে, পরে ওই হাতে নিয়ে বেড়াতে হয়েছে। ওর শখ, ও নিয়ে যাবে, ওই একদিন নিলে শখ মিটে যাবে। আসলে কলকাতা যাব তো সেই হিসেব করেই ব্যাগটা কিন্তু কেনা হয়েছে। তো দিদির শাশুড়ি মা এই যে একটা হ্যান্ডলুম সুন্দর শাড়ি ও প্যাক করলো, এটা দিদির জন্য, আর এটা দিদির জায়ের জন্য। 3টা হ্যান্ডলুম শাড়ি ও ইয়ে করলো। চলো এখন এগুলো নিয়ে যাবো। এই শাড়িটার সাথে কি ব্লাউজ পরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, তারপরে একটা হালকা পাতলার মধ্যে পরলাম। চলো, আমি না ক্যান্ডেল বানিয়েছিলাম, এই দেখো শর্টস ভিডিওতে তোমরা দেখতেই পারবে।
খুব সুন্দর রে। কে ঝুলে আছে গাছের মধ্যে? কে ঝুলে আছে? ওই যে দূরে মাঠের মাঝখানে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমার ননাসের বাড়ি, আর এখানেই যাচ্ছি। প্রত্যেকবারের মতো আবারও বলছি, বাড়ির কাউকে দেখাতে পারলাম না। আমার খুব ভয় করে কারো বাড়িতে গিয়ে ভিডিও করতে। আমি নিজেকে দেখাবো ঠিক আছে, তো ননাসদেরকে দেখাতে পারলাম না, কেউ খারাপ পেও না। সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে সবাইকে গিয়ে দেখা করে ওই যা যা নিয়েছি সেগুলো দিয়ে এখন ঢুকে পড়ছি এই যে ভেতরে। মিষ্টি নিয়ে আসতে চাইলাম, কিন্তু অনেক রাত্রিবেলা আমরা এসেছি। দেখো পুরো প্যান্ডেল ফাঁকা হয়ে গেছে, মানে আমরা একটু লেট করেই এসেছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে লেটও হয়েছে, কাজও ছিল মোবাইলে, সেগুলো করে ঠরে এসেছি। তো দোকানও বন্ধ ছিল, তো অন্য আরেকদিন আসলে মিষ্টি নিয়ে আসবো। তো চলো এবারে বসে পড়ছি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। মাছ করেছিল, কাতলা ভাপা, পাবদা, তারপরে ডাল, ভেজ ডাল, তারপরে শুক্তো, দই মিষ্টি, চাটনি তো ছিলই, পকোড়া ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে। টাটা।